আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা মজাদার বরফির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বরফিটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। এর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে 1 কাপ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসনগুলো তেলের মধ্যে ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি এরকম নাড়াতে নাড়াতে উপরের দিকে যখন ফেনা উঠে আসবে তখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিব। আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। ময়দা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে চুলার উপর রেখে অনেক সময় নিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটা সময় দেখতে পারবেন এগুলো নরম হয়ে এসেছে। আমি কিছু সময় নিয়ে এগুলাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে উপরের দিকে তেল উঠে এসেছে এবং একটু নরম হয়ে এসেছে। ভাজতে ভাজতে যখন দেখতে পারবেন এরকম নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দিব। এবার আমি অন্য একটি ফ্রাই প্যানে চিনি শিরা তৈরি করে নিব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2টা এলাচ। চিনিটা একটু ঘন হয়ে আসলে আমি এটা চেক করে দেখব, যদি একতার হয়ে আসে তাহলে আমি এটা নামিয়ে নেব। ময়দা আর আটার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিব। এটা হালকা গরম থাকা অবস্থায় পাউডার দুধটা আমি এখানে ইউজ করছি। আমি কিন্তু আর চুলা জ্বালাচ্ছি না। আমি আসলে আমার ভিডিও করার সুবিধার্থে আমি চুলার ওপর বসেই কাজ করছি, কিন্তু আমি কিন্তু চুলাটা অফ করেই কাজ করছি। হালকা গরম থাকা অবস্থায় আমি এখানে 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে এবার আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। অবশ্যই চিনি শিরাটা পাউডার দুধটা ভালোভাবে মেশানোর পর দিব। আপনি যদি চিনি শিরাটা আগে দিয়ে দেন তাহলে কিন্তু পাউডার দুধটা ভালোভাবে মিশবে না। এবার আমি এখানে চিনি শিরাটা দিয়ে দিব। এবার আমি একটু সময় নিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে মিশাতে দেখতেই পারবেন এটা অনেকটা হার্ড হয়ে আসবে। আমি কিন্তু একেবারেই চুলা আর জ্বালাইনি, আমি এমনিতেই এটাকে নাড়াচ্ছি। এভাবে নাড়াতে নাড়াতে দেখতে পারবেন একটা সময় এটা অনেকটা হার্ড হয়ে আসবে। আমি যে মোল্ডে এটা নামাবো আমি সেই মোল্ডটার মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাড়াতে নাড়াতে এটা অনেকটা হার্ড হয়ে এসেছে। এবার আমি এটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিব। মোল্ডের মধ্যে ঢালার পর আমি এটাকে ভালোভাবে সেট করে নিব। সেট করার পর আমি এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। বাদাম কুচি দেওয়ার পর আমি স্প্যাচুলার দিয়ে হালকা একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে এগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি এগুলা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। বেশি সময় না, আমি হয়তো 20 মিনিটের মতো এগুলা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলা শেপ করে কেটে নিব। বেশিক্ষণ যদি রেস্টে রেখে দেই তাহলে এগুলা কাটতে কষ্ট হয়ে যাবে, তখন আর শেপটা সুন্দর হবে না। হালকা একটু গরম থাকা অবস্থায় আমি এগুলাকে কেটে নিচ্ছি। ব্যাস কেটে নেওয়ার পর আপনি এগুলো সার্ভ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বরফিগুলো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুব মজা হয়, খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। বাসায় তৈরি করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।